আপনারা কখনো জল্লাদখানে গিয়েছেন? আমার প্রথম অভিজ্ঞতা। আমি এই প্রথমবার গেলাম। এটা আমার ১০ নাম্বার আমার মেয়ের স্কুলের পিছন সাইডে। কখনোই যাওয়া হয় না। এখান থেকে অনেক হাঁটা হয়। তো হঠাৎ করে এটা চোখে পড়ল আর ঢুকে দেখি এটা মিরপুর ১০ নাম্বার জল্লাদখানা। যেখানে যুদ্ধের সময় মানুষকে মেরে এইখানে গণকবর দেওয়া হয়েছে। তো জিনিসটা ঢুকে দেখলাম যে কত মানুষ শহীদের এইখানে নাম লেখা আছে, তাদের কিভাবে মারা হয়েছে সেটা এখানেই করা আছে। তো এখানে জিনিসটা যখন ঢুকে দেখলাম মানে একদম গাটা শিউরে উঠছে যে যুদ্ধের সময় না জানি কত মানুষ এখানে, আমরা হয়তো কিছু মানুষের কথা জানি যারা যুদ্ধের সময় প্রাণ গিয়েছে, কিন্তু নাম না জানা কত শহীদ আছে যাদের এইভাবেই এইখানে এনে মারা হয়েছে। তো তাদের এইখানে এই জায়গাটাকে জাদুঘর বানিয়ে দেওয়া হয়েছে, জল্লাদখানা জাদুঘর ১০ নাম্বারে, যে তাদের যে মারা হয়েছে তাদের স্মরণে এইটা। তো জিনিসটা ঢুকে দেখলাম, ঢুকে দেখছি খুব ভালো লাগলো জিনিসটা, কিন্তু তাদের শহীদের কথাও এখানে মনে করলাম যে জায়গাটাকে তাদের জন্য এইভাবে করা হয়েছে। তবে এটা একটা পানির ট্যাঙ্ক ছিল যেখানে তাদের মেরে তাদের লাশ এখানে পানির ট্যাঙ্কের মধ্যে ফেলা হয়েছে, যেটা আমি এইখান থেকেই শুনছি। পানির ট্যাঙ্কের মধ্যে শত শত মানে শহীদকে মেরে যুদ্ধের সময় এনে এইখানে ফেলা হয়েছে, আর তাদের স্মরণেই এইটা তৈরি করা হয়েছে। তো জায়গাটা কখনো আমি ঢুকি নাই, এটার সামনে দিয়ে সবসময় যাওয়া আসা করি, কখনো এটা চোখে এভাবে পড়ে নাই। তো আজকে পড়লো আর সময় ছিল, তো ভাবলাম একটু ঢুকে দেখি জায়গাটা। তো এইখানে তো যেহেতু ঢুকছি তো ভাবলাম একটু ভিডিও করি আপনাদের জন্য, সবার সাথে একটু শেয়ার করি, সবাই দেখুক। কারণ হয়তো অনেকেই আছে এখান থেকে যায় কিন্তু এরকম চোখে পড়ে না। তো এইখানে জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, তাদের স্মরণে এইটা এভাবেই তৈরি করা হয়েছে। আর আর এইখান থেকে অনেক মানুষের হাড্ডি কঙ্কালের অনেক কিছু এখানে খুঁজে পাওয়া গিয়েছে, তাই এর জন্যই এটাকে জল্লাদখানা জাদুঘর হিসাবে দেওয়া হয়েছে। এখানে যে মানুষকে মারা হয়েছে তার অনেক অনেক প্রমাণ পেয়েছে, এখান থেকে উদ্ধার করা হয়েছিল। তো এইখানে অনেক অনেক শহীদের নাম আছে, তাদের সম্পর্কে এখানে আছে। আর এই জায়গায় কত কত বীর শহীদেরা প্রাণ দিয়েছে সেই সম্পর্কে অনেক কিছু এখানে লেখা আছে। আর এইখানে যে কত মানুষের যে হাড্ডি কঙ্কাল উদ্ধার করা হয়েছে সেগুলাই এখানে অনেক ছবি আছে, তাদের কিছু চিহ্ন এখানে আছে, তাই এই জায়গাটাকে জাদুঘর হিসাবে করা হয়েছে। আর এখানে ঢোকার তেমন কোনো কিছুই লাগে না, আপনি এসে ঢুকে দেখে যেতে পারবেন জায়গাটা কেমন। তো এই জায়গাটা দেখলাম, চোখে পড়লো, তো ভাবলাম একটু ঘুরে দেখি জায়গাটা ভিতরটা কী রকমের। তো সত্যি এই জায়গাটা ঢোকার পর মানে কেমন যেন শরীরটা শিউরে উঠছে, আর তো কত মানুষের যে প্রাণ গিয়েছে সেটা ভাবলেই মানে এতটা খারাপ লাগে যে যুদ্ধের সময় যে কত মানুষ আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে, আমাদের এই স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে।